আসসালামু আলাইকুম। চ্যানেলের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি আনিকা জাহিন। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। ইশরাককে মেয়র ঘোষণার দাবিতে নগর ভবনে সমর্থকদের সমাবেশ মিছিল অবস্থান কর্মসূচি। উপদেষ্টা আসিফ মাহমুদের পদত্যাগ দাবি। লুটেরাদের জব্দ অর্থ ও শেয়ারের ব্যবস্থাপনায় আলাদা তহবিল গঠন। পাচার টাকা দেশে আনতে 4 থেকে 5 বছর লাগবে মনে করেন গভর্নর। বিএনপি ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়, আবারও বললেন তারেক রহমান। ক্রীড়াসহ সব ক্ষেত্রের উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান। এবং রাজধানীর ভাটারা থানার হত্যাচেষ্টা মামলায় অভিনেত্রী নুসরাত ফারিয়া কারাগারে। সামাজিক যোগাযোগ মাধ্যমে শিল্পী ও নেটিজেনদের প্রতিক্রিয়া। দর্শক, সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম, এবারে যাচ্ছি বিস্তারিত প্রসঙ্গে। ইশরাক হোসেনকে মেয়র ঘোষণার দাবিতে আজও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবনের সামনে সমাবেশ, মিছিল ও অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন ইশরাক সমর্থকরা। পঞ্চম দিনের মতো দিনভর অবস্থান কর্মসূচি পালনকালে ইশরাক হোসেনকে মেয়র ঘোষণার পাশাপাশি স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার পদত্যাগ চেয়েছেন সমর্থকরা। মাসরুর শাকিলের রিপোর্ট। আদালতের রায় ও নির্বাচন কমিশনের গেজেট অনুযায়ী ইশরাক হোসেনকে মেয়র ঘোষণার দাবিতে পঞ্চম দিনের মতো নগর ভবনের সামনে ইশরাক সমর্থকদের অবস্থান। সকাল 10টা থেকে মিছিল নিয়ে ইশরাক সমর্থকরা নগর ভবনের সামনে আসতে থাকে। দুপুর হতে হতে বঙ্গবাজার মোড় থেকে গুলিস্তান গোলাপশাহ মোড় পর্যন্ত সড়ক বন্ধ করে দেওয়া হয়। বিকাল 4টা পর্যন্ত অবস্থান নেওয়ার পর নতুন কর্মসূচি ঘোষণা করেন তারা। আদালতের রায় মেনে নিয়ে আপনারা জননেতা এই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র জনাব ইশরাক হোসেনকে শপথ পাঠ করান এবং দায়িত্বভার দিয়ে দেন। আগামী দিন সকাল 10টায় আমরা এখানে আসব, সদল বলে এখানে এসে নগর ভবনের সামনে আমরা অবস্থান কর্মসূচি নিব এবং বিকেল 5টা পর্যন্ত এখানেই থাকবো আজকের মতো। যদি পরিস্থিতি বাধ্য করে কোনো দিকে পরিস্থিতি টার্ন নেয় তাহলে আমরা তাৎক্ষণিকভাবে আমাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করব। বিকেলে নিজের ভেরিফাইড ফেসবুকে দেয়া স্ট্যাটাসে এনসিপি নেতা সার্জিস আলম অবৈধ নির্বাচনের মেয়র হয়ে ইশরাককে শেখ হাসিনার নির্বাচনকে বৈধতা না দেওয়ার আহ্বান জানান। তবে তার স্ট্যাটাসে করা মন্তব্যে ইশরাক বলেছেন, আদালত নির্বাচন কমিশনকে চাপ দেওয়ার প্রমাণ আছে, তিনি জাতিকে পুরো বিষয়টি জানাবেন বলেও লিখেছেন। মাসরুর শাকিল, চ্যানেল আই, ঢাকা। লুটেরাদের জব্দ করা অর্থ ও অবরুদ্ধ শেয়ারের ব্যবস্থাপনায় আলাদা তহবিল গঠন করছে বাংলাদেশ ব্যাংক। এই অর্থ ক্ষতিগ্রস্ত ও দরিদ্র জনগোষ্ঠীর স্বার্থে ব্যয় করা হবে। এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর জানিয়েছেন, লুট ও পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে কমপক্ষে 4 থেকে 5 বছর সময় লাগবে। মোস্তফা মলিকের রিপোর্ট। বিদেশে পাচার হওয়া অর্থ কি করে দ্রুত সময়ের মধ্যে দেশে ফিরিয়ে আনা যায় তা নিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে বৈঠক। সভায় সবাইকে এ বিষয়ে কাজ করার নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে বৈঠকের বিস্তারিত তুলে ধরা হয়। বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, আলাদা তহবিল করে এই অর্থ ব্যয় করা হবে। তাদের ডিপোজিট করা অর্থ সেগুলোকে আমরা জব্দ করা আছে, সেগুলোর ব্যবহার কিভাবে হবে সেটা নিয়ে আলোচনা হয়েছে। শেয়ার আছে, বিভিন্ন ব্যাংকের শেয়ার, বিভিন্ন কোম্পানির শেয়ার, এগুলোকে কিভাবে আমরা জনহিতকর কার্যে ডিপোজিটরদেরকে আবার
ব্যাংকগুলোকে ক্ষতিপূরণ দিয়ে ডিপোজিটরের স্বার্থ রক্ষা করা যায়। এক প্রশ্নের জবাবে গভর্নর জানান, একাধিক দেশের সাথে বাংলাদেশের যোগাযোগ হয়েছে, সেসব দেশ অর্থ ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। যদি আমরা প্রমাণ করতে পারি যে আসলে আমাদের টাকা নিয়েই তারা এটা করেছেন এবং টাকাটা ইলিগালি তারা নিয়েছেন, তাহলে হয়তো তারা এই ব্যাপারে নাগরিকত্ব তারা ক্যান্সেল করতে পারে। বিদেশে পালিয়ে যাওয়াদের কি পরিমাণ অর্থ সরকার জব্দ করেছে, এমন প্রশ্নের উত্তর দেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। যে অ্যাটাচমেন্ট হয়েছে স্থাবর সম্পত্তি, সেটার পরিমাণ হচ্ছে কোটি টাকায়, আভ্যন্তরীণ হচ্ছে 1,30,758.7 কোটি টাকা আর কি। বৈদেশিক অ্যাটাচমেন্ট হয়েছে $164.03 মিলিয়ন। স্থাবর সম্পত্তি হচ্ছে 42,614.27 কোটি টাকা। সংবাদ সম্মেলনে গভর্নর বলেন, অর্থ ফিরিয়ে আনা, জব্দ করা অর্থ গ্রাহক ও ক্ষতিগ্রস্তদের ফিরিয়ে দেয়া সহ এ সংক্রান্ত সব সিদ্ধান্ত হবে আইনের মাধ্যমে। গণমাধ্যম, মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপি ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়। তিনি বলেন, আন্দোলন সংগ্রাম করে একটা জায়গায় পৌঁছানো সম্ভব হয়েছে, এখন দেশটাকে গড়তে হবে। লন্ডনে ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ক্রীড়া ক্ষেত্র সহ প্রতিটি ক্ষেত্রে এগিয়ে যেতে রাজনীতিবিদ সহ সবাই মিলে কাজ করতে হবে। বিএনপি ক্ষমতায় গেলে দেশের ক্রীড়াঙ্গনকে ঢেলে সাজানোর পরিকল্পনার কথাও জানান তিনি। এই গুম খুন হত্যার শিকার হাজারো মানুষ গুম হয়েছে, বিএনপির হয়েছে, বিএনপির বাইরে অন্যান্য রাজনৈতিক দল হয়েছে, সাধারণ মানুষ হয়েছে, সাংবাদিকরা হয়েছে। কেন হয়েছে? সেটি হচ্ছে রাজনৈতিক অধিকার, মানুষের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার জন্য। তো এই যে মানুষের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা, এই রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে আমরা এমন একটা সরকার প্রতিষ্ঠা করতে চাই, যেই সরকার মানুষের কল্যাণে কাজ করবে। আমাদের মধ্যে বিভিন্ন বিষয়ে মত পার্থক্য থাকতেই পারে, থাকাটাই স্বাভাবিক, গণতন্ত্রে সেটাই স্বাভাবিক। কিন্তু দেশের ক্রীড়াঙ্গনকে আন্তর্জাতিক স্থানে নিয়ে যাওয়া, দেশের মানুষকে নিরাপত্তা দেওয়া, দেশের বেকারদের কর্মসংস্থান করা, দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করা, এরকম যে বিষয়গুলো, এটাতে নিশ্চয়ই কারো দ্বিমত থাকবে না। রাজধানীর ভাটারা থানার হত্যা চেষ্টা মামলায় চলচ্চিত্র অভিনেত্রী নুসরাত ফারিয়াকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। আগামী 22 মে পরবর্তী জামিন শুনানির দিন ঠিক করা হয়েছে। রাষ্ট্রপক্ষ বলছে, ফ্যাসিবাদী সরকারকে নুসরাত সহযোগিতা করেছেন। তবে আসামিপক্ষের আইনজীবী বলছেন, হয়রানির উদ্দেশ্যে তাকে মামলায় সম্পৃক্ত করা হয়েছে। শাকির আদনানের রিপোর্ট। জুলাই অভ্যুত্থানের সময় এনামুল হক নামে একজনকে হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার চলচ্চিত্র নায়িকা নুসরাত ফারিয়াকে সকালে ঢাকার সিএমএম আদালতে হাজির করা হয়। ভাটারা থানার ওই মামলার তদন্তকারী কর্মকর্তা নুসরাত ফারিয়াকে তদন্তের স্বার্থে কারাগারে রাখার আবেদন করেন। একই দিন নুসরাতের জামিন আবেদন করা হলে তা নামঞ্জুর করেন আদালত। তদন্তকারী কর্মকর্তা তার ফরওয়ার্ডিংয়ে বলেছে যে সে এই ফ্যাসিস্ট হাসিনাকে বিভিন্নভাবে তাকে সহায়তা করেছে। 5 তারিখে আবার তার জামিন বিষয় শুনানির জন্য দিন ধার্য করেছেন। তাকে বিজ্ঞ আদালত CW বলে জেল হাজতে প্রেরণ করেছে। আমরা বিজ্ঞ আদালতে বলেছি যে আয়ুষ সাহেব যে মামলার ঘটনার স্থান এবং উল্লেখ করেছেন, যে সময় উল্লেখ করেছেন, সেই সময় আমি বাংলাদেশে ছিলাম না, আমি কানাডায় অবস্থান করেছিলাম। আমরা মনে করি আইনের শাসন প্রতিষ্ঠার জন্য, ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আমরা 25 তারিখে জামিন লাভ করব। শুনানি ঘিরে আদালতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। রোববার সকালে থাইল্যান্ড যাওয়ার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ নুসরাত ফারিয়াকে আটক করে। এরপর তাকে ভাটারা থানায় হস্তান্তর করা হয়। ভাটারা থানা ওই মামলায় নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার দেখিয়ে পরে ডিবি কার্যালয়ে পাঠায়। শাকির আদনান, চ্যানেল আই, ঢাকা। অভিনেত্রী নুসরাত ফারিয়ার গ্রেফতারকে বিব্রতকর ঘটনা বলেছেন সংস্কৃতি উপদেষ্টা। তবে স্বরাষ্ট্র উপদেষ্টার ব্যাখ্যা, মামলা থাকার কারণেই নুসরাত ফারিয়াকে গ্রেফতার করা হয়েছে। তদন্ত শেষ হওয়ার আগে এ নিয়ে কিছু বলা যাবে না বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
মুজিব একটি জাতির রূপকার এই চলচ্চিত্রে শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেছিলেন নুসরাত ফারিয়া। লুৎফর রহমান সোহাগের রিপোর্ট। সরকার পরিবর্তনের পর বেশ কয়েকজন তারকার সঙ্গে মামলার আসামি হন অভিনেত্রী নুসরাত ফারিয়া। হত্যা চেষ্টা মামলায় রোববার তাকে গ্রেপ্তার করা হয় বিমানবন্দর থেকে। এ নিয়ে ব্যাপক সমালোচনার মধ্যে ফেসবুকে সরব হয়েছেন সংস্কৃতি উপদেষ্টাও। তার ধারণা, ওভার নার্ভাসনেস থেকে এ ধরনের ঘটনা ঘটতে পারে, যা সমর্থনযোগ্য নয়। নুসরাত ফারিয়ার গ্রেপ্তার নিয়ে সরকারের একজন উপদেষ্টার মন্তব্যের বিষয়ে সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে জানতে চান সাংবাদিকরা। আমি তো উনি যে কি করছে এটা আমি জানি না, ওইটা যার যার ব্যক্তিগত মত প্রকাশের স্বাধীনতা তো সবাই আছে। সাংবাদিকরা জানতে চান ঢালাও মামলায় নিরপরাধ মানুষকে হয়রানির বিষয়ে। চিকিৎসার জন্য থাইল্যান্ড যেতে চাওয়া নুসরাত ফারিয়াও এর শিকার হলেন কিনা সে প্রশ্ন ছিল স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে। গতকালে ওনার এগেস্টে তো আমরা ইনভেস্টিগেশন তো শেষ হয় নাই, ইনভেস্টিগেশন শেষ হয়েছে, ইনভেস্টিগেশন শেষ হওয়ার আগে তো বোন আমি বলতে পারবো না। হ্যাঁ, এখন তার নামে যদি কেস থাকে আপনি কি করবেন? আপনি তো আবার যদি ছেড়ে দিলে আবার আপনি কিন্তু বোন বলবেন স্যার আপনি ছেড়ে দিচ্ছেন। মামলা না থাকলেও আন্দালিব রহমান পার্থের স্ত্রীকে বিমানবন্দর থেকে কেন ফেরত পাঠানো হয়েছিল তাও জানতে চাওয়া হয় স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে। লুৎফর রহমান সোহাগ, চ্যানেল আই, ঢাকা। হত্যা চেষ্টা মামলায় জনপ্রিয় নায়িকা নুসরাত ফারিয়ার কারাগারে যাওয়ার ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব হয়েছেন চিত্রজগতের অনেকেই। সমালোচনায় মুখর হয়েছেন অনেক নেটিজেন। আক্তার হোসেনের রিপোর্ট। জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়াকে গ্রেফতার ও কারাগারে প্রেরণের ঘটনায় প্রতিক্রিয়া দেখিয়েছেন অভিনয় শিল্পী ও নির্মাতারা। সামাজিক যোগাযোগ মাধ্যমে হতাশা ও ক্ষোভ প্রকাশ করে স্ট্যাটাস দিয়েছেন অনেকেই। জুলাই অভ্যুত্থানের পক্ষে সক্রিয়রাও ব্যক্তিগত মতামত জানাচ্ছেন সামাজিক মাধ্যমে। নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে আজমেরি হক বাঁধন উদ্বেগ জানিয়ে লিখেছেন, যারা ফ্যাসিবাদী শাসন চালিয়ে সাধারণ মানুষের উপর অত্যাচার করেছে তাদের সঙ্গে এই মেয়েটির কোনো সম্পর্ক নেই। এই ঘটনাটি একেবারেই গ্রহণযোগ্য নয় বলেও মন্তব্য করেন তিনি। নিজের হতাশার কথা জানিয়ে অভিনেত্রী কাজী নওশাবা লিখেছেন, দমটা বন্ধ হয়ে যাচ্ছে, কেন কি দোষে একজন শিল্পী আজ এইভাবে। ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা খায়রুল বাশার তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে লিখেন, উনি একজন অভিনেত্রী, ওনার কাজ অভিনয় করা। কোনো গল্পে যে চরিত্রটা পাবেন সে চরিত্রের যথাযথ প্রকাশ সে করবেন, এটাই ওনার কাজ। অভিনেত্রী হিসেবে একটা সিনেমায় অভিনয় করা কোনো ক্রাইম নয়। উনি রাজনীতি সচেতনও নয় এবং কোনো রাজনীতি করেনও না। তিনি প্রশ্ন রাখেন, বর্তমান সরকার যদি শিল্পীদের কোনো রাষ্ট্রীয় আয়োজনে ডাকেন এক্ষেত্রে শিল্পীদের করণীয় কি হবে? জনপ্রিয় চলচ্চিত্র অভিনেত্রী তমা মির্জা লিখেছেন, এদেশে শিল্পীদের কদর নেই। নির্মাতা শিহাব শাহীন লিখেছেন, অবিশ্বাস্য আর আজগুবি অভিযোগে নুসরাত ফারিয়ার গ্রেফতার হয়রানিমূলক। জনপ্রিয় নির্মাতা আশফাক নিপুণ লিখেছেন, প্রকৃত খুনি এবং অপরাধীদের বিরুদ্ধে মামলা দুর্বল করতে অন্যদের সফট টার্গেট করা হচ্ছে। এটাকে আর যাই হোক সংস্কার বলে না। ঢালাও গায়েবী মামলা বন্ধেরও আহ্বান জানান তিনি। র্যাপার মাহমুদ হাসান তাবিব লিখেছেন, এই গ্রেফতার বাংলাদেশের বিচার ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করবে, আন্তর্জাতিক মহলে অন্তর্বর্তী সরকারকে হেয় করবে। নুসরাত ফারিয়ার গ্রেফতারে সরব রাজনৈতিক অঙ্গনের সদস্যরাও। বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ লিখেছেন, সরাসরি হত্যাকাণ্ডে জড়িত খুনিকে দেশ থেকে নিরাপদে বেরিয়ে যাওয়ার সুযোগ দিয়ে এখন নুসরাত ফারিয়াকে গ্রেফতার, এগুলো বিচার নয়, এগুলো হাসিনা স্টাইলে মনোযোগ ডাইভারশন। আক্তার হোসেন, চ্যানেল আই, ঢাকা। দর্শক, এবারে নিচ্ছে একটি বিরতি। বিরতির পর যা থাকছে, দর্শক বিরতির পর স্বাগত আরও একবার চ্যানেল আই সংবাদে। ইটালিয়ান স্পোর্টসওয়্যার ব্র্যান্ড লোটো ও ইংল্যান্ডের ব্র্যান্ড লিগ কুপার শুর বাংলাদেশে লাইসেন্সধারী এক্সপ্রেস লেদার প্রোডাক্টস লিমিটেড গাজীপুরের কাপাসিয়ায় নতুন কারখানা উদ্বোধন করেছে। 100 কোটি টাকার এ প্রকল্প আগামী 2 বছরের মধ্যে পুরোপুরি চালু হবে এবং কোম্পানির জুতা উৎপাদন সক্ষমতা 2.5 গুণ বৃদ্ধি পাবে। ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে চীনা একটি প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতা চুক্তি করেছে এক্সপ্রেস লেদার। ওই চীনা প্রতিষ্ঠান জুতা তৈরিতে তাদের সঙ্গে যৌথভাবে বিনিয়োগ করবে এবং প্রযুক্তিগত সহায়তা দেবে। ইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতির জন্য রাশিয়া প্রস্তুত বলে জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোন আলাপে তিনি একথা জানান। মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছেন তাদের মধ্যে স্পষ্ট ও কার্যকর আলোচনা হয়েছে। ইউক্রেন ইস্যুতে টেকসই যুদ্ধবিরতিতে সম্মত হয়েছেন রুশ প্রেসিডেন্ট। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর থেকে রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ থামাতে চেষ্টা করছেন ডোনাল্ড ট্রাম্প। সেই প্রক্রিয়ার অংশ হিসেবে সোমবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ফোন করেন মার্কিন প্রেসিডেন্ট। প্রায় 2 ঘন্টা আলোচনা করেন তারা। টেলিফোন আলোচনায় পুতিন বলেছেন তিনি যুদ্ধ বন্ধের পক্ষে, তবে শান্তির জন্য কার্যকর পথ তৈরি করা প্রয়োজন। যুদ্ধ বন্ধে ইউক্রেনের সঙ্গে একটি সমঝোতা স্মারক তৈরিতে রাশিয়া প্রস্তুত বলেও জানান রুশ প্রেসিডেন্ট। পুতিন আরও বলেন সকল পক্ষের জন্য গ্রহণযোগ্য সমঝোতার উপর গুরুত্ব দিতে হবে। আলোচনায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন ইউক্রেনে রক্তপাত বন্ধ করাই এই আলোচনা ও প্রচেষ্টার মূল লক্ষ্য। টেলিফোন আলোচনার পর মার্কিন প্রেসিডেন্ট জানান রুশ প্রেসিডেন্টের কথাবার্তায় তিনি ইতিবাচকতা লক্ষ্য করেছেন। যুদ্ধ বন্ধে ইউরোপ ও ন্যাটোর শীর্ষ নেতাদের সাথেও কার্যকর আলোচনা করবেন বলে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ইন্টারন্যাশনাল ডেস্ক, চ্যানেল আই। এবারে নিটোল টাটার কৃষি সংবাদ। চুয়াডাঙ্গায় জীবননগরের রায়পুর, মানিকপুর ও হাসাদহ গ্রামের কৃষকরা বাণিজ্যিকভাবে ইউক্রেনের বাইকুনুর জাতের আঙুর চাষ করে সফলতা পেয়েছেন। এ জাতের আঙুর গাছে 1 বছর পর থেকে পরিপূর্ণভাবে ফুল এবং ফল ধরতে শুরু করে। মিষ্টি ও পুষ্টিগুণে ভরা এ ফুলের ব্যাপক চাহিদা রয়েছে। এবারে প্রকৃতি সংবাদ। গাজীপুরের শ্রীপুরে লবলং খাল দখল ও খালের গতিপথ পরিবর্তন করে কারখানা নির্মাণের অভিযোগ উঠেছে। এতে পরিবেশ বিপর্যয়ের পাশাপাশি বিরূপ প্রভাব পড়ছে পুরো জীববৈচিত্র্যে। স্থানীয়দের দাবি দীর্ঘদিন ধরেই প্রকাশ্যে পরিবেশ বিরোধী এমন কর্মকাণ্ড চললেও তা বন্ধে উদ্যোগ নেয়নি প্রশাসন। তবে খালটি দখলমুক্ত করতে যথাযথ পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে প্রশাসন। সবশেষে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ইশরাককে মেয়র ঘোষণার দাবিতে নগর ভবনে সমর্থকদের সমাবেশ, মিছিল, অবস্থান কর্মসূচি। উপদেষ্টা আসিফ মাহমুদের পদত্যাগ দাবি। লুটেরাদের জব্দ অর্থ ও শেয়ারের ব্যবস্থাপনায় আলাদা তহবিল গঠন। পাচার টাকা দেশে আনতে 4 থেকে 5 বছর লাগবে মনে করেন গভর্নর। বিএনপি ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়, আবারও বললেন তারেক রহমান। ক্রীড়াসহ সব ক্ষেত্রের উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান। এবং রাজধানীর ভাটারা থানার হত্যাচেষ্টা মামলায় অভিনেত্রী নুসরাত ফারিয়া কারাগারে। সামাজিক যোগাযোগ মাধ্যমে শিল্পী ও নেটিজেনদের প্রতিক্রিয়া। দর্শক, চ্যানেল আইয়ের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।